যেই মেয়েটি আন্দোলনের সময় তার বয়ফ্রেন্ড মানে তার প্রেমিককে হারিয়েছে বা তার চোখে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে আইন, সেই আইন অনুযায়ী হচ্ছে নির্বাচন কমিশন গঠন হয়েছিল। তো নির্বাচন কমিশনে এখন যেটা হচ্ছে, তখন যারা নির্বাচিত হয়েছিল তা মানে যারা হচ্ছে মানে ফ্যাসিস্ট আমলে যারা নির্বাচিত হয়েছিল তারা ওই অবৈধ নির্বাচনটাকে এখন বৈধ করার অপচেষ্টা করছে। আদালত প্রাঙ্গণে দেখা যাচ্ছে এটা নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। যে জটিলতায় আমাদের দেশের মধ্যে অশান্তি হচ্ছে, সেই অশান্তিটা আমরা আসলে চাই না। সেই কারণে আমরা চাই সংস্কার, এবং সেই সংস্কারের মধ্যে পরে হচ্ছে আমরা মনে করছি এখন যে নির্বাচন কমিশনটা আছে সেটাকে আমরা বিলুপ্ত ঘোষণা করতে চাই। এই নির্বাচন কমিশনটাকে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই নির্বাচন কমিশনটা পূর্ণ গঠন হোক, এরপরে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, তারপরে জাতীয় নির্বাচনটা হোক। তাতে করে এখন যে জটিলতা দেখা দিয়েছে, এখন যে বিতর্কের সৃষ্টি হয়েছে বা অশান্তিগুলো সৃষ্টি হয়েছে, ওনারা আরো ধারালো কথা বলছে। আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি জনগণের বোঝার জন্য, যে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, এই জটিলতা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে আসলে এই নির্বাচন যে কমিশনের যে ফ্যাসিবাদী যে ইয়েটা চলছে, সেই জায়গা থেকে আমাদেরকে আসলে মুভ করতে হবে, আমাদের মুভ অন হতে হবে। এখন আপনি যদি 16 বছরের প্র্যাকটিস জারি রাখেন, আপনি যদি এটা ভুলতেই না পারেন যে 16 বছর আপনারা কি কি করে আসছেন, আমরা দেখেন যে কোনো কথা বলতে চাই, আমাদের যে কোনো দাবি, যে কোনো রিফরমেশনের কথা বলতে চাই, আমাদের বারবার রাজপথে আসতে হয় ভাইয়া। আমরা রাজপথে আসতে চাই না, আমাদেরও ভালো লাগে না। প্রতিদিন আন্দোলন করো, প্রতিদিন মিছিল করো, প্রত্যেকটি দাবির জন্য, প্রতিটা অধিকারের জন্য। এটা তো আমাদের রাষ্ট্রীয় অধিকার, ভালো মন্দ ভাবার অধিকার, ভাবতে পারি আমরা, যেহেতু ভাবতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা চাইতে পারি। তো আমরা যখন রিফরমেশনের কথা বলি বা কোনো দাবি দেওয়া রাখি, সবসময় আমাদেরকে টেবিল টক করা হয় না, টেবিল টক আমরা করতে পারি না, আমাদেরকে রাজপথে এসে করতে হয়। সেই রাজপথে আমরা আসলে আর আসতে চাই না, সমাবেশ করতে চাই না। যারা ইয়ার্কি মস্করা করছে, আমি খুবই দুঃখের সাথে বলতে চাই যে আপনারা কি ভুলে গেছেন, আমি একজন নারী হয়ে কথা বলছি, যেই মেয়েটি আন্দোলনের সময় তার বয়ফ্রেন্ড মানে তার প্রেমিককে হারিয়েছে বা তার চোখে গুলি লেগেছে, মাথায় গুলি লেগেছে, সেই মেয়েটির কিন্তু ওই মেয়েটির কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। বা ওই মেয়েটাকে বলছে যে তুমি আন্দোলনে অংশগ্রহণ করছো, তোমার বিয়ে হবে না, কারণ তোমার সাথে পলিটিশিয়ানরা আছে বা তোমার সাথে পুলিশ আছে, অমুক আছে, তমুক আছে, আমাদেরকে ধরবে। এই ধরনের নানান কিসিমের কথা বলে ওই মেয়েটির বিয়ে ভেঙে যাচ্ছে। যেই ভাইটি আহত হয়েছে, যে ভাইটি আমার এখনো হসপিটালে পড়ে আছে, সেই ভাইটির পা চলে গেছে। পা চলে যাওয়ার কারণে তার বান্ধবী তাকে ছেড়ে চলে গেছে, বা তার বউ, যেই ভাইটি আমার মারা গেছে, তার বউটা এখন রাস্তায় কাঁদতেছে, তার সন্তানকে মানে তাদের যে প্রাপ্ত, সেই প্রাপ্তিটা আমরা দিতে পারছি না। এবং এই যে তারা যে সর্বহারা হলো, তারা যে কষ্ট পেল, এইটা আপনারা ভুলে যাচ্ছেন। এদের দিকে তাকিয়ে হলেও আপনাদের উচিত, আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছি, আমাদের জন্যই তো আপনারা 16 বছর, আপনারা কোনো রাজনৈতিক দল কিন্তু পারেন নাই। আপনারা যে বড় বড় কথা বলছেন, আমাদেরকে যে নিন্দা করছেন, আমাদেরকে নিয়ে যে উপহাস করছেন, আপনারা কিন্তু পারেন না এই ফ্যাসিস্টকে দূর করতে। এই পলায়নটা কিন্তু আমরা ঘটিয়েছি। তাহলে আপনারাই যদি আমাদেরকে নিয়ে উপহাস করেন, এটা আমি আসলে দুঃখ ছাড়া আর কিছু বলবো না, এবং আপনাদের ব্যর্থতা ছাড়া কিছু বলবো না। এটা আমাদের ব্যর্থতা না, আমি কোনো হুঁশিয়ারি দিব না। আমি ছোট মানুষ, আমি ওনাদেরকে শুধু বলবো যে আপনারা মুরব্বী মানুষ, আপনারা আমাদেরকে গাইড করবেন। আপনারাও জনগণের ভালো চান, যদি মনে করেন আপনারা জনগণের ভালো চান, আমরাও জনগণের ভালো চাই। জনগণের উপরে ছেড়ে দেন না। জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা আসবেন, আমাদেরকে যদি নির্বাচিত করে, আমরা আসবো।